গরিব পরিবারের মানুষ এত সব রান্না বান্না দেখে আবার চোখ না ছানা বড়া হয়ে যায়। এরপর তুমি দেখে নিও। দিবার যেমনই হোক না কেন, আমি তো আমার বৌমার জন্য অপেক্ষা করছি। আর এটা জেনে রাখ, ওর মতো মেয়ে শম্ভুর জন্য ওই গ্রামে একটাও আর পাওয়া যাবে না। ঠিক বলেছো বৌদি, কথাটা তো ঠিকই বলেছো। আর শম্ভুর কপালে তো অশিক্ষিত মেয়েটাই আছে, বড় পরিবারের মেয়ে তো আর নয়। ছেড়ে দাও, বলে কি হবে। না না, বল বল, তোর মনের মধ্যে যে বিষ ভরে আছে সেটাও ঢেলে দে। নিজে তো স্বামীকে সামলাতে পারিস না, জ্ঞান দিতে চলে এসেছি। আমারই তো কপাল ফুটো, এক তুই আর এক ও। একটা উত্তরাধিকারীও দিতে পারলো না। ওদের দুজনকে বলেই বা কি করবো? আমার নিজের মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে বসে আছে। এত বড় প্রাসাদ। তো পুরো প্রাসাদ। বাবা, বড় বাবুকে জিজ্ঞেস করো না ওনার কোনো মেয়ে আছে কিনা, তাহলে আমি আমার এই বাবলু, এরকম উল্টো পাল্টা কথা ভেতরে বলবি না। এই মহলের বউ হবি তুই মা। সবাই এখানে আমাদের বন্দিকে মালকিন বলবে। বাবা, বাবা, ওদিকে থাকো, সাজসজ্জা দেখো, একদম তাজমহল।